স্বামীর অল্প রোজগারে একটা সিলিন্ডার 2.5 থেকে 3 মাস আমি কি করে ব্যবহার করি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। আন্দামান থেকে আমি শিল্পী, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তা সকালে দেখতেই পেলে মাস্টারমশাই ছেলে মেয়েকে নিয়ে কারাটা ক্লাসে নিয়ে গেল। আসলে ও ভোরবেলা উঠে এক জায়গায় ক্লাসে গিয়েছিল, ওখান থেকে এসে আবার ছেলে মেয়েকে নিয়ে গেল। তো এদিকে কী দেখাচ্ছি বলো তো, আমার মেয়ে কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো ওটা বানিয়েছে, পাতা দিয়ে ড্রয়িং করেছে। তো টেবিলটার মধ্যে ওদের খাতা বই আর তো অনেক জিনিস, সবথেকে বেশি হচ্ছে আমার মেয়ের স্কুলের জন্য ওর কালার। ও অনেক কালার আছে, ও প্রায় কিছু কিনতে গেলে আগে কালার পেন্সিল কেনে, ব্রাশ কেনে, যাতে ও পেন্ট করতে পারে। ও পেন্ট করতে খুব ভালোবাসে। তো সেই সমস্ত জিনিস সব এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তা সকালবেলা তো ওদিকে চলে গেল ওরা। তা ভাবলাম ঘরে এখন নেই, একটু গুছিয়ে রাখি, আসলে পরে তো আবার সে ময়লা করবে। তাই যতক্ষণ আমি থাকবো আমার চোখে যেন একটু ভালো দেখায়, তাই ভেবে সকালবেলায় যে টেবিলটা আগে পরিষ্কার করলাম। তাই এখনও রান্নাবান্না কিন্তু কিছুই করিনি, সকালবেলার কিছুই আজকে হয়নি। ওরা তো অনেক ভোরে চলে গেছে আর অত ভোরে তো খায় না। তো কালকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম বিকেলবেলার দিক দিয়ে, সেগুলোকে লেড়ে দিচ্ছি এখন। আর বিকেল হয়ে গেছিলো, আর মানে বিকেলবেলা লাড়বো কী করে, বাইরে তো রোদ ছিল না, তার জন্য লাড়িনি। আর ওই যে রাত্রে যে মক্কা পুড়িয়ে খেয়েছিল সেই চুলাটা ওখানেই রয়ে গেছে। মাস্টারমশাই তো ভোরবেলা বেরিয়ে গেছে, আর আমি কিন্তু তুলতে পারিনি। তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তুলতে পারিনি। তো বললাম থাক, আমি এদিকে কাজ করি, মাস্টারমশাই যখন আসবে তখন কিন্তু ওর মধ্যে চুলাটা ওদিকে নিয়ে যাবে, তারপরে দেখি রান্না করব। সেদিকে কাপড় চোপড়গুলো আগে লেড়ে দিচ্ছি। দেখছি রোদ উঠছে, আবার একদিক দিয়ে দেখা যাচ্ছে মেঘ। তো যতক্ষণ রোদ থাকবে ততক্ষণে কিন্তু কাপড় চোপড় অনেকটাই শুকিয়ে যাবে। আর এখানে সেই চালের গুঁড়ো অনেক দিন থেকে রোদ্রে দিচ্ছি, কিন্তু ভালো করে শুকাচ্ছে না। একবেলা যদি রোদ হয়, আরেকবেলা কিন্তু মেঘ মেঘ থাকে, ভালো করে শুকাচ্ছে না। ভালো করে শুকানোর চেষ্টা করছি। তো অনেক কাজ করেছি, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তারপরে দেখো এই যে সবাই চলে আসছে, আমার ছেলে মেয়ে আর ওর বাবা। তো সকালবেলা আজকে কোনো নাস্তা তো হয়নি, তা কী করবো আর। এদিকে দেখো আমি কিন্তু অনেক কাপড় চোপড়ও ভিজিয়েছি, এগুলো কিন্তু ধুতে হবে। ওগুলো তো কিছুটা কালকের ছিল, সেগুলো লেড়ে দিলাম। আর এদিকে হচ্ছে আরও 3 বালতির মতন কাপড় চোপড় ভিজিয়েছি, আর একটা গামলা ভর্তি রয়েছে। তো এখন কাপড় চোপড়গুলো সব ধুতে হবে। আর সকাল দিয়ে তো আজকে নাস্তা কিছু বানাতে পারলাম না। মেসেজ করেছিলাম মাস্টারমশাইকে যে ছেলে মেয়েকে কিছু খাইয়ে তুমিও কিছু খেয়ে আসো, কিন্তু খেলো না, মেসেজটা দেখেনি। তো এখন ছেলে মেয়েকে নিয়ে গেল দোকানের দিকে, বললো ওদেরকে নাস্তা করিয়ে নিয়ে এসে তোমার জন্য নিয়ে আসি কিছু। আর আমি এখন যাই কাপড় চোপড় ধোবো। আর ভিডিওটা আপলোডে বসিয়েছি, ফোনটা এমন জায়গায় রাখছি যেখানে নেট পাচ্ছে, না হলে আমার ভিডিও নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো এখন কাপড় চোপড়গুলো ধুতে ধুতে ভিডিওটা আপলোড করি। তো চলো এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরে। তো ওদিকে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে চলে এসেছে, আমার জন্য পরোটা নিয়ে আসছে। আর এদিকে দেখো কাপড় চোপড় কতগুলো ধোয়া হয়েছে, এগুলো ড্রাই করবো, ড্রাই করে লেড়ে দেবো, না হলে মেঘলা ওয়েদার শুকাবে না। আর এত কাপড় চোপড় ঘরের ভিতর কোথায় লাড়বো। তো আসার সময় দেখো এই যে ম্যাগি মশলা নিয়ে আসছে, আমার মেয়ে সঙ্গে গিয়েছে, ম্যাগি মশলা আনতেই হবে। এখানে কিছু ছোটো পাঁপড় নিয়ে আসছে। আর এই হচ্ছে একটা ট্রিঙ্কার বোতল, আমার মেয়ের জন্যে জুস খাবে। ওর যত সব আবদার, ওর এটা খাবো সেটা খাবো। আর ওর বাবার চেষ্টা করে পূরণ করার আমার ছেলে মেয়ে ছোটো মোটো আবদারগুলো, বেশি বড় আবদার তো কিছু করে না। আর ওরাও এটাও বোঝে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সব কিছু আবদার করব। তা যেটুকু করে না কেন ওর বাবা সবসময় চেষ্টা করে আবদারগুলো মেটানোর। তো এখানে এই যে পরোটা নিয়ে আসছে, আর ঘুগনি, মাছি শুরুয়া বলে, সেটাও ছিল। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করি। গাড়ি তো সকাল থেকেই আমাদের চলছে আমার, আর আমাদের মতন সব মহিলারই সকালবেলা উঠে আমাদের গাড়ি চলতেই থাকে, থামার নাম নেই, নিজেদের খাওয়া দাওয়ার কথা ভুলেই যাই। তো গাড়ি যেমন চলতে গেলে পেট্রোলের দরকার, একটা মেশিন চলতে গেলেও যেমন তেলের দরকার, তেমন আমাদের শরীরটাও চলতে গেলে খাবারের প্রয়োজন আছে, না হলে কাজ করব কি করে, কোমরে কি জোর থাকবে। তো খেয়ে নিলাম, এগুলো সব গুছিয়ে নিয়ে যাই, টেবিলটা ভালো করে মুছে নেব। আর লাড্ডুটা খাইনি, লাড্ডুটা রেখে দিয়েছি, আমার ছেলে নিয়ে আসছে আমার জন্য। ও তো জানে আমি মতিচুরের লাড্ডুটা বেশি পছন্দ করি, তাই নিয়ে আসলো। ওরা খেয়েছে 3 জনে, আর আমার জন্য একটা রাখলো, ওটা পরে খেয়ে নেব।
কাপড় চোপড় তো ধোয়া শেষ নেই, তার মধ্যে এই যে ওদের আবার কারাটার ড্রেসগুলো ভিজিয়ে রাখলাম। আর এগুলো তো হাতেই ধুচ্ছি, মেশিনে তো দিতে পারবো না, প্রচুর জলের প্রয়োজন, অত জল তো নেই, তাই হাতে ধুচ্ছি আর মেশিনে শুধু ড্রাই করে করে লেড়ে দিচ্ছি। শুরুতেই যেটা বলেছি, একটা সিলিন্ডার আমি 2.5 থেকে 3 মাস কীভাবে ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউরা আছি, বাইরের কোনো কাজও করি না, তাই সবসময় চেষ্টা করি যে একটা জিনিস একটু বেশি দিন যেভাবে চালাতে পারি। তো এদিকে কী হবে বলো তো, আমার হাজব্যান্ড তো মাস্টারমশাই, আমার সে নামেই মাস্টারমশাই, সে প্রাইভেট কাজ করে, ওই কারাটা শেখায়, সেতে যে কয় টাকা ইনকাম হয় ছেলে মেয়ের স্কুল, সংসার খরচ সব কিছু করে মাসের শেষের দিক দিয়ে একটা টাকাও হাতে রাখতে পারে না, সব কিছু খরচা হয়ে যায়। তার মধ্যে ছেলে মেয়ের শখটাও একটু পূরণ করার চেষ্টা করে, ওরা যেটা ভালোবাসে সেটাও আনার চেষ্টা করে। তো এদিকে দেখো কিছু চিংড়ি মাছ রাত্রে নিয়ে আসছিলো, কিছুটা ভাজা করে খাইয়েছি আর কিছুটা এখন বেছে নেব। আর শীতের সবজি ফুলকপি কিন্তু আমাদের এখানে 12 মাস পাওয়া যায়, তো সেভাবে সবসময় কিনে খাওয়া হয় না, তার কারণ পোকা লেগে যায়। তো এদিকে যা যা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু কিন্তু একবারে কেটে আমি সব গুছিয়ে নিয়েছি রান্না করার আগে। তো আজকে একটু মেঘ দেখলাম আর অনেকটা কাপড় চোপড় ধুয়ে দেরি হয়ে গেছে আমার, তাই আজকে চুলার কাছে আর গেলাম না। মাস্টারমশাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, দুবার ডিউটি করে, তার জন্য ও আর সে চুলোটা নেয়নি, ওখানেই রয়েছে। তা ভাবলাম থাক, চুলো টেনে এখন রান্না করার সময় নেই, তাই এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুদিকে, তার জন্য একবারে সব কেটে নিলাম। ওদিকে চাল চড়িয়েছি আর এদিকে দেখো কিছুটা গরম জল করে ফুলকপিতে দিয়ে দিলাম আর মটরশুঁটি, তাই দিয়ে আজকে ফুলকপি রান্না হবে। আর এদিকে হচ্ছে এখন এই যে রাজমা ভিজিয়েছিলাম, সেটা পেস্ট করে সব কিছুই মানে গুছিয়ে নিয়েছি, রাজমার বড়া করব, তো এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে চাল চড়িয়েছি। দেখলে গ্যাসে আমরা যে কোনো রান্না করি না কেন, যদি সব কিছুই ঢেকে করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, গরমও হয়ে যায়। যেমন ভাত আমি চালটা চড়িয়ে ঢেকে দিয়েছিলাম আর বড়াগুলোও কিন্তু ঢেকেই দিয়েছিলাম, তাতে ভালো করে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, কম সময়ের মধ্যে, সময়টাও বেশি লাগবে না। তো এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, ওদিকে ভাত মানে একটু নাড়িয়ে দিলাম, তো এখনও ভাতটা উতরায়নি। তো এদিকে দেখো ঢেকে দিয়েছিলাম, আবার কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে, এদিকে বলক তুলছে। তো এই পরিস্থিতিতে ভাতটা কেমন শুধু বলক তুলেছে, একদমই চাল রয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এখন কিন্তু আমি ভাতের ডেকচিটা নিচে নামিয়ে রেখে দেবো, আর ওই গরম অবস্থাতেই থাকবে, ফ্যানটা তো ফেলবো না, ওইভাবেই থাকবে। যে এই যে ফ্যানটা যতটা গরম আছে ওই গরমে কিন্তু ভাত কটা ফুটে উঠবে। তার মধ্যে ভাতটা ফুটতে এদিকে কিন্তু আমি রান্না করব, তরকারিটা রান্না আমার হয়ে যাবে, তার মধ্যে ওদিকে ভাতটাও ফোটা হয়ে যাবে। তো এদিকে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আর সব কিছু রান্নাটাই, গ্যাসের রান্নাটা সবাই বলে গ্যাসের রান্নাটা খেতে একটু আলাদা টেস্ট, হ্যাঁ সে তো আছেই, চুলার রান্নার স্বাদ একদমই আলাদা থাকে আর গ্যাসেরটা টেস্ট একদম আলাদা থাকে। তাও আমরা যদি সেভাবে রান্না করি একটু বুদ্ধি খাটিয়ে, সময়ের মধ্যে হয়ে যাবে আর টেস্টও হবে খেতে। তা এখন এই যে চিংড়ি মাছগুলোকে ভাজা করব। আমার বাড়িতে কিন্তু ছেলে মেয়ে মাস্টারমশাই ওরা চিংড়ি ভাজা খেতে খুব বেশি পছন্দ করে, তরকারির থেকে ওরা ভাজাটাই বেশি ওদের কাছে ভালো লাগে। তাই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এগুলো কিন্তু ঢেকে দেবো, মোটা মানে বড় বড় চিংড়ি, ভিতরটাও ভালো করে সিদ্ধ হবে। তার মধ্যে এদিকে আলুটাও ভাজা হচ্ছে, তো এর মধ্যে হলুদ দিইনি, শুধু তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ফুলকপিতে ফুলকপি এ সমস্ত একটু ভেজে রান্না করলে খেতেও খুব টেস্ট হয়। আর আমার তো ইন্ডাকশান আগে ছিল, ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে, তো এখন আর ইন্ডাকশানে বসা যাবে না। তা আমার যেভাবে হোক একটা সিলিন্ডার যেভাবে বেশি দিন চালাতে পারি সেই কাজটাই আমাকে সবসময় করতে হবে। তো এদিকে কিন্তু আলু ফুলকপি ভাজা করতে আর চিংড়ি মাছগুলো ভাজতে দেখো এদিকে আমার ভাত কিন্তু ফুটে গেছে। এই ঢাকা অবস্থায় রেখেছিলাম, গ্যাসটা বাইরে বেরোতে পারিনি, ওর মধ্যেই ভাতটা ভালো করেই ফুটে উঠেছে। তো একদম 20% মতন বাকি আছে, তখন ফ্যানটা গেলে নেবো। ফ্যান গেলে আমি আবার ভাতের ডেকচিটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটু ভিজা ভাবটা আছে, জল আছে, তো ওই যে 20% সিদ্ধ হয়নি, সেটা কিন্তু সিদ্ধ হতে জলটাও টেনে নেবে। তা তোমাদেরকে আবার পরে দেখাবো। এখন একটু ভাপে বসিয়ে নিলাম, একটু আঁচ দিয়ে নিয়েছি, এখন নামিয়ে রাখবো। আর এপাশের দিকে আলু ফুলকপি আর মটরশুঁটি এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল দেবো। আর এদিকে দেখো চিংড়ি মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে কিছু তেলাপিয়া মাছ, সেগুলো আমার জন্য ভাজা করছি। আর যদি মেয়ে খায়, মেয়ে খাবে আর আমি খাবো, আর মাস্টারমশাই যদি খায় তাহলে খাবে। তো এদিকে বলবে না চিংড়ি মাছ ভাজা, আবার মাছ ভাজা করে নিয়েছো। আসলে কি বলো তো, চিংড়ি মাছটা আমার ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে। তা আমার মনে হয় আমি যদি
আমার ভাগেরটা কম না খাই তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে সেটা খেতে পারবে, তো ওদের জন্য রেখে দিই। আর এদিকে তরকারিটা আমি ঢেকেই রান্না করছি যাতে খুব তাড়াতাড়ি মানে গরম হয়ে যায়। আর ওদিকে চুলোর আঁচটা কম করে দিয়েছি, 2-3 বার বলক আসার পরে এখন সবজিটা আস্তে আস্তে অল্প আঁচে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো কত মেঘ করেছে, কাপড় চোপড় সকাল থেকে কত ধুয়ে দিয়েছি, এখন যদি বৃষ্টি নামে তাহলে কি পরিস্থিতি হবে বলো। তাই এদিকে আমার ফুলকপি রান্নাটা কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। একটু ম্যাগি মশলা দেবো, আমার মেয়ে বলেছে যাই রান্না করো না কেন একটু ম্যাগি মশলা দেবে, ওর কাছে খুব ভালো লাগে, তাই দিলাম। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। এদিকে দেখো আমার বিড়ালের জন্য কিছু মাছ সিদ্ধ বসিয়েছি, তা ভাববে নিজেদের জন্য ছোট মাছ আর বিড়ালকে দেবে বড় মাছ। আসলে মাস্টারমশাই ওই মাছগুলো ধরেছিল, ওগুলো খেতে আলাদাই টেস্ট, এগুলো শাশুড়িমা পাঠিয়েছিল। বড় হলেও কি ওতে একদমই টেস্ট নেই, তার জন্য ওগুলো বিড়ালকে খাওয়াই। আর এই দেখো তোমাদেরকে ভাত কটা দেখাচ্ছি কত সুন্দর, এখন আর কোনো ওতে ফ্যান ভাবটা নেই, সব শুকিয়ে গেছে আর ভাতগুলো খুব ঝরঝরে হয়ে গেছে। তাই দেখলে তো একটু সময়ের মধ্যে কত কিছু রান্না হয়ে গেল। এদিকে মাছ ভাজা করে নিলাম, এই যে ফুলকপি, আলু ফুলকপি মটর দিয়ে তরকারি, তার সঙ্গে বড়া ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর ওদিকে আছে কালকের কিছু তরকারি, সেটাকে আর গরম করিনি, এখন খাওয়া হয়ে যাবে। টক পাতা ভাজা আর হচ্ছে পেঁপে ভাজা। আর এদিকে বিড়ালের জন্য ভাত নিয়েছি, খুব চেঁচামেচি শুরু করেছে, মাছের গন্ধ পেয়ে ওদেরকে খেতে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি একটা সিলিন্ডার 2.5 থেকে 3 মাস ব্যবহার করি। আর যদি অতীত আসে তাহলে তো কিছু কম দিন যায়, যদি অতীত থাকেও 2 মাস এরকমই যায়, তাও চেষ্টা করি বেশি দিন চালানোর। আর আমরা তো বাঙালি, আমাদের একটা দুটোর তরকারিতে কিন্তু হবে না, অনেক কয় রকম লাগবে, আর সেগুলো রান্না করতে অনেক সময় লাগে। তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমারও স্নান করা হয়ে গেছে, এদিকে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে আবার বিকেলে ডান্স ক্লাস, তো ডান্স ক্লাসের জন্য যাব। এই যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ডান্স ক্লাসের উদ্দেশ্যে। চলো ওখানে ঘরে আসি, এসে আবার শেয়ার করছি কি করছি না করছি। তো বলেছি ঘরে যে শেয়ার করব, কিন্তু ঘরে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই যে এখানে একটু ভিডিও করেছিলাম, সেখানে বলে দিচ্ছি আজকে রবিবার একটা ছেলে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে একটা কারেন্টের খাম্বা ফেলে দিয়েছে, তার জন্য কারেন্ট ছিল না বলে আমি ঘরে এসে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এইটুকু ভিডিও করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন তোমাদের সবাইকে টাটা, বাই বাই।